আপনারা কিভাবে পেলেন, জানেন কোথায় ছিল? পরে আপনারা জারিফ আলম। আমি বাসায় ছিলাম না, আমি সকালবেলা বের হয়ে গেছিলাম। আমি ছিলাম শিকদার মেডিকেলের এখানে আমার ব্যবসায়িক একটা কাজে। তো জোহরের নামাজ ওইখানে পড়ছি, 1:30টায় জামাতটা শুরু হয়েছিল। আমি 1:50-এ বের হয়েছি, একটা অন্য নাম্বার থেকে ফোন যে জারিফ আপনার ছেলে কিনা। তারপরে ওইখান থেকে আমি সংবাদটা পাই যে ও মানে ক্লাস করছে, ওর অবস্থা খুবই খারাপ। ওকে শিনশিন জাপান হসপিটালে নেওয়া হয়েছে, 11 নম্বর সেক্টর। তারপর আমি তো ওইখান থেকে, এখন আমার তো এখানে আশেপাশে কেউ নেই, আর ওইখান থেকে আমি যদি উত্তরা যাই অনেক দেরি হয়ে যাবে। তখন ওর মাকে আমি ফোন করে জানাই প্রথমে ব্যাপারটা হয়তো হালকা করে, এবং ওর বোন ছিল হলো ক্যামব্রিয়ান অ্যারোনটিক্যাল কলেজে পড়েও। ওকে বললাম যে মা, এরকম তোমার বন্ধু বান্ধব সহ ওইখানে যাও, জারিফের সম্ভবত এই ঘটনা ঘটছে। মানে ব্যাংক গাড়ি দিয়ে যাইতে যা সময় লাগে আর কি, যতটুকু সময় লাগে সময়, রাস্তার সময়টা আমি আপনাদের দিতে পারতেছি না। আমার ছেলে হলো, একটা ছেলে 6-এ পড়ছে, এই যে পরীক্ষা দিছে, সামনে অনেক স্বপ্ন ছিল, উনি আগাইতে পারলো না। আমি জানি না আমার কি হবে, মিডিয়ার মাধ্যমে কোন প্রকাশ আপনারা কি লেখালেখি করেন এটা আমি জানি না। আমার বাড়ি ভোলা বর্ণদী থানা, জেলা বর্ণদী থানা, জেলা ভোলা বর্ণদী থানা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সেলিম, সেলিম হোসেন, মোহাম্মদ সেলিম হোসেন। আচ্ছা, মাসুমা আপার পুরো নামটা? পুরা নাম হলো মাসুমা বেগম। মাসুমা বেগম মিডিয়াতে ওই কাগজপাতিতে হলো মাসুমা, এমনি ওর আইডি কার্ডের নাম হইলো পুরা মাসুমা বেগম। এখানে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আমি খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে আর ভাই, আমার ছোট ভাই দুজনকে পাঠাইছি। পাঠানোর পরে ওরা কেউই খুঁজে পায় না। পরে হসপিটালে খবর নিয়েছি, ওখানে নাই। পরে ঢাকা মেডিকেল আমরা খবর নিয়েছি, নিয়ে আবার 3:30টার দিকে আমরা সন্ধান পাইছি যে উনি এখানে আসছে। তারপরে এখানে থাকার সন্ধান পাওয়ার পরে আমরা আসছি। আসার পরে প্রথমে ওনাকে নিচে রাখা হয়েছে, পরে ওনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আইসিইউতে এতদিন ছিল, আজকে উনি 10:30টার দিকে মৃত্যুবরণ করেন। আপনি তার কি? ও আচ্ছা, আপনার নাম? করার দরকার, আমরা সেগুলো অনুযায়ী করেছি। বিশেষ কোনো পার্থক্য নাই। তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি, সেই আলোচনাতে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সঙ্গে একমত, এবং সম্মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম। আর আমি খারাপ খবরের জন্য একটা ভালো খবর আমরা বলি, যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা